আমার মনে হয় যে প্রত্যেকটা বাড়িতে প্রত্যেকটা বাঙালির একটু করে একটা করে ইট নিয়ে তাদের বাড়িতে সাজিয়ে রাখা উচিত। সারাদিন পরিশ্রম করে আমরা এই মহিলা চলে লইয়া আপনার 1,000-2,000 টাকা ইনকাম আসবে। মানে কাটতা যে আপনার 16 কেজি বিক্রি করতে 40 টাকা কেজি। রডগুলা বলতে ভালোই রডগুলা এখনো আপনার জং কিছু ধরে নাই, ভালোই। এইটা কিন্তু হিসাব নাই ভাই, মানে ঢাকা শহর কি বাংলাদেশে কি লোক সংখ্যা কম, কত কাঙ্গাল পড়ে লইছে, কত টুকাই পড়ে লইছে, কত মানুষ আইতাছে যাইতাছে, অনেক ভদ্রলোকেও আছে, অনেক স্টুডেন্টের রড নিতাছে, অনেকজনই রড নিতাছে। আসলে ভাই ঠিক হইতেছে কিনা যায় না, তো এটা হইছে বাংলাদেশের মানুষের একটা শিক্ষণীয় একটা বিষয়। আমি মনে করি আজকে যে ধানমন্ডি 32 নম্বরে আসছে, আমরা গাজীপুর থেকে আসছি, আমি মনে করি যে শুধু বাংলাদেশের গাজীপুর না, প্রত্যেকটা ডিস্ট্রিক্ট থেকে, টেকনাফ থেকে তেঁতুলিয়াতে যারা আছেন বাঙালি এবং বিশ্বের যারা বাঙালি আছেন, তাদের এসে দেখে যাওয়া উচিত যে আজকে একটা রাজনৈতিক যারা বাংলাদেশের রাজনীতিতে লিড দিছে এত বছর, যারা বাংলাদেশের ইতিহাসের সাথে জড়িত ওতপ্রোতভাবে জড়িত, এই বাড়িটার সাথে বাংলাদেশের সম্পর্ক, বাংলাদেশের আগের থেকে এই বাড়িটার সাথে সম্পর্ক, তাদের এসে দেখে যাওয়া উচিত তাদের আজকে করুণ পরিণতি কেন আজকে ভাঙা হচ্ছে না। বাংলাদেশের একটা ইতিহাসকে ভাঙা হচ্ছে। আমি মনে করি এটা ধানমন্ডি 32 একটা বাড়ি না, একটা ইতিহাসের একটা স্থান। এটা কেন ভাঙা হচ্ছে, এটা প্রত্যেকটা রাজনীতিবিদের, প্রত্যেকটা মানুষের এখান থেকে শিক্ষা নেওয়া উচিত। এবং আমার মনে হয় যে প্রত্যেকটা বাড়িতে প্রত্যেকটা বাঙালির একটু করে একটা করে ইট নিয়ে তাদের বাড়িতে সাজিয়ে রাখা উচিত এবং দেখা উচিত যে এই ইটটা শুধু ইট না, একটা ইতিহাস। কেন এই ইতিহাসের আজকে অধপতন? কারণ 17টা বছর ধরে আওয়ামী লীগ সরকার, শেখ হাসিনা যেভাবে মানুষের উপর কণ্ঠরোধ করেছেন, যেভাবে মানুষের নির্যাতন করেছে, তাদের অধিকারকে হরণ করেছেন, আজকে এখানে কথা বলতে পারছি, স্বাধীনভাবে কথা বলতে পারছি, এই স্বাধীনতাকে খর্ব করেছেন, তার বিরুদ্ধে কোনো কথা বলা যায় নাই বা কোনো কথা আমরা বলতে পারি নাই। আমার হাতুর ছোট, বুঝছেন? হাতুরটা যদি বড় হইতো, বড় হামার হইতো, আসার হইতো বড় আসার, তাহলে আমি আরো সারাদিনে 100 কেজি রড বার করতাম। 100 কেজি। তা আমার হাতুর ছোট দেখে আমি 20 কেজি 30 কেজি করে প্রত্যেকদিন নিয়ে যাইতেছি, একলা মানুষ। আমার সঙ্গে কেউ নাই। প্রায় 3 দিনে প্রায় 90 কেজি 80 কেজি নিয়ে গেছি। আমি যা পরিশ্রম করতেছি, পরিশ্রম অনুযায়ী যা হয়েছে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে।